পিরোজপুরে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে সালাউদ্দিন তালুকদার কুমার নামটি অসম্ভব জনপ্রিয়। সততা, সাহস আর সংগ্রামে উত্তীর্ণ এ ছাত্রনেতার জন্ম শহর লাগোয়া কৃষ্ণপুর গ্রামে। বাবা নাসির আহমেদ তালুকদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছেন, ছিলেন পিরোজপুরের জনপ্রিয় নেতা। 7 বছর বয়সেই বাবাকে হারান সালাউদ্দিন কুমার। বাবার রাজনৈতিক সহচর্য না পেলেও সতীর্থদের কাছ থেকে বাবার সুনাম শুনতে শুনতে একসময় মনের অজান্তেই বিএনপির প্রতি ভালো লাগা জন্মে যায় তার। তারপর পিরোজপুরের মাটিতে বিএনপির কোনো সভা সমাবেশ মানেই শিশু সালাউদ্দিনের সরব উপস্থিতি। কুখ্যাত 111 সরকারের সময় টেলিভিশনের পর্দায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হেনস্থার চিত্র কুমারের কিশোর মনে দারুণ প্রভাব ফেলে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির প্রতি এমন নির্দয় দমন পীড়ন চালানো হচ্ছে, এই বিষয়টি তার মননে গেঁথে যায়। তারপর একসময় ছাত্র দলের নেতৃত্বে চলে আসেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালেও তাকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করে পুলিশ। 5 আগস্ট হাসিনার পতনের পরই সেখান থেকে মুক্তি মেলে তার। সালাউদ্দিন তালুকদার কুমার বিধবা মা তাসলিমা বেগমের মুখে হাসি ফোটানোর পরিবর্তে এখনো তার কান্না আর উদ্বেগের কারণ হয় সেই সব নির্যাতনের স্মৃতিগুলো মনে পড়ে। দর্শক অনুষ্ঠানে আজকের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, যার পুরো রাজনৈতিক ক্যারিয়ারটাই হাসিনার ফ্যাসিবাদী আমলের, যে কারণে নির্যাতন নিপীড়ন ছিল তার নিত্যসঙ্গী। রাজপথে ছাত্রলীগ পুলিশের পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীদের হামলা ছাড়াও অসংখ্য মামলায় কারাভোগ করেছেন তিনি। পুলিশের অবর্ণনীয় নির্যাতনে মাঝে মাঝে ভাবতেন আজই বুঝি জীবনের শেষ দিন। তবে ভাগ্য সহায়, হাসিনার শত জুলুম নির্যাতন সহ্য করেও বেঁচে রয়েছেন এই প্রতিশ্রুতিশীল ছাত্রনেতা। অনুষ্ঠানে আজ